সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। দুর্ঘটনা ঘটেছে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারে একটি মালগাড়ি। তাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটি বগি উঠে যায় ইঞ্জিনের উপরে, আরও দুটো বগি দুমড়ে মুচড়ে যায়। ইতিমধ্যে অনেক মানুষ আহত হয়েছেন এবং অনেক মানুষ নিহত হয়েছেন। কিন্তু এখন প্রশ্নটি হচ্ছে, কিভাবে এত বড় দুর্ঘটনাটি ঘটল? এই এত বড় দুর্ঘটনাটি ঘটার পিছনে ঠিক কার ভুল ছিল, অর্থাৎ কার দোষের জন্য এতগুলো প্রাণহানি হলো? সেই বিষয়ে একটা ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করব, সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। মৃত্যু হয়েছে মালগাড়ির লোকো পাইলটের। প্রাথমিকভাবে রেলের তরফ থেকে জানানো হয়েছে যে সিগন্যালিংয়ের বিভ্রান্তের জন্যই দুর্ঘটনাটি ঘটেছে। সিগন্যাল ফেল করে মালগাড়ি ধাক্কা মেরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, তাতেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। কিন্তু তাতে প্রশ্ন উঠছে একাধিক, মালগাড়ি সিগন্যাল ভেঙে এগোলো কিভাবে? যান্ত্রিক ত্রুটি না শুধুমাত্রই চালকের দোষ? মালগাড়ির চালক কি ঘুমিয়ে পড়েছিলেন? রেলের চালকরা পর্যাপ্ত বিশ্রাম পান না বলে অভিযোগ উঠেছে আগে থেকে। সব ট্রেনে কি আদৌ কবচ সিস্টেম চালু হয়েছে? দুর্ঘটনাস্থলে ক্রসিং পয়েন্টে যান্ত্রিক ত্রুটি ছিল কি? মালগাড়ির ধাক্কায় দুমড়ে গিয়েছে যাত্রীবাহী কামরা। যে ট্রেন শিলচর, আগরতলা, শিয়ালদহের মধ্যে চলে, তাতে অনেক পুরনো আমলের কোচ কেন এখনও অত্যাধুনিক LHB কোচ দেওয়া যায়নি? তো এক্ষেত্রে মূল কারণ হিসাবে উঠে আসছে, সেটা শুধুমাত্র যে সিগন্যাল ত্রুটি বা আনুষঙ্গিক কারণ তা নয়, মালগাড়ির যারা লোকো পাইলট হয় তাদের শরীরের ক্লান্তি এই ধরনের দুর্ঘটনা ডেকে আনছে। নিয়মে বলা হয়েছে যে 8 থেকে 10 ঘন্টা মালগাড়ি বা লোকো পাইলট নিজের পরিষেবা দিতে পারবেন, কিন্তু দেখা যাচ্ছে তাদের দিয়ে 16 থেকে 17 ঘন্টা রেল চালাতে বাধ্য করা হচ্ছে। শীতের সময় কোনোভাবে এই চালকরা সামলে নিলেও গরমকালে রীতিমতো শরীর ভেঙে পড়ছে। বিষয়টি নিয়ে রেল মন্ত্রক এবং রেল বোর্ডের কাছে বারবার উত্থাপন করা হলেও লোকো পাইলট নিয়োগের ব্যাপারে তেমন কোনো গুরুত্ব দেওয়া হয়নি বলেই অভিযোগ। ফলে দুর্ঘটনা ঘটছে, শরীরের ক্লান্তির জন্যই চোখ বন্ধ হয়ে আসছে। এক্ষেত্রেও তেমনি হয়েছে বলে মনে করছেন রেল আধিকারিকদের একাংশ। রেলের তরফ থেকে জানানো হয়েছে যে মালগাড়ির গতিবেগ ছিল 100 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টা। ক্রসিং পেরিয়ে গিয়ে ধাক্কা মেরেছে মালগাড়িটি, তখনও গতিবেগ 110 কিলোমিটার ছিল বলেই জানা গিয়েছে। কিন্তু কিভাবে সিগন্যাল ফেল করলেন চালক? যান্ত্রিক গোলযোগ নাকি চালকের ত্রুটি, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তো বন্ধুরা, আপনাদের মতে এত বড় দুর্ঘটনার পিছনে কি কারণ ছিল বলে আপনাদের মনে হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।